আচ্ছা, আমরা 6 নম্বর ক্লাস পর্যন্ত করেছি, তাই না? 6 নম্বর ক্লাসে আমাদের কি ছিল? টাইপ টুল সম্পর্কে কিছু দেখানো হয়েছে না? তাহলে ডিজাইন সম্বন্ধে কিছু প্রসেস দেখানো ছিল, তাই না? আচ্ছা, জাস্ট টেক্সটটাকে বিভিন্ন ধরনের ডিজাইন করা যায়। তো লোগো ডিজাইন যখন আমরা করব তখন এই সবাই তো আমরা ফুল কোর্সেই তো ভর্তি হয়েছি, 7,500 টাকা কোর্সেই তো, তাই না? আচ্ছা, তাহলে আমরা এই টাইপ টুলের যখন লোগো ডিজাইন আমরা তৈরি করব তখন তার বিভিন্ন ধরনের কাজ থাকে। এই কাজগুলো আমরা যখন লোগো ডিজাইন শুরু করব তখন প্রথমে আমরা শুরু করব লোগো, তারপর শুরু করব হচ্ছে যে বিজনেস কার্ড, তারপরে শুরু করব ফ্লায়ার, সব শেষে শুরু করব টি শার্ট। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা দেখি যে আজকে আলোচনা করব এরিয়া টাইপ টুল, টাইপ অন এ পার্ট টুল, ভার্টিক্যাল টাইপ টুল, ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, ভার্টিক্যাল টাইপ অন এ পার্ট টুল, টাচ টাইপ টুল। মনে হচ্ছে অনেকগুলো, তাই না? কিন্তু খুব অল্প সময় লাগবে, বেশি সময় লাগবে না, কারণ এগুলোর ব্যবহার নির্দিষ্ট। ঠিক আছে? আচ্ছা, তাহলে এরিয়া টাইপ টুলের কাজ কি? এরিয়া বলতে কি বোঝায়? একটা নির্দিষ্ট এলাকা, তাই না? আচ্ছা, তাহলে আমরা একটা নির্দিষ্ট এলাকা একটা ড্র করে নিই। সাপোজ ধরলাম একটা বৃত্ত, সমানভাবে বৃত্ত বড় করতে হলে কি করতে হয়? সবার মনে আছে তো? তাহলে শিফট অল্টার চেপে ধরে একটা বৃত্ত ড্র করলাম। তাহলে এখানে ফিল কালারটাকে রেড করে দিলাম, স্ট্রোক কালারটাকে অফ করে দিলাম। ঠিক আছে? তাহলে এটা আমার একটা এরিয়া, তাই না? এটা একটা এরিয়া না? বৃত্ত একটা সম্পূর্ণ এরিয়া না? তাহলে যে টুলসটার কাজ করব সেটা হচ্ছে এরিয়া টাইপ টুল। ঠিক আছে? তাহলে এরিয়া টাইপ টুল সম্পর্কে একটু গুগলে সার্চ করি, দেখি কোনো অপশন আছে কিনা। আচ্ছা, এরিয়া টাইপ টুল, বাহ, নেটের স্পিড। আচ্ছা, নেটগুলো একটু অফ করে দাও তো তোমার সবাই। থাকে ভালো চলতেছে, থাকে এই নেটের প্রবলেম দেখাচ্ছে। এরিয়া টাইপ টুলস, ইলাস্ট্রেটর। আচ্ছা, ইমেজে আসলাম আমরা। একটা জিনিস খেয়াল করি যে এখানে বিভিন্ন ধরনের কিছু কাজের নমুনা দেখতে পাচ্ছি। যেমন দেখা যাচ্ছে এখানে একটা শেপ, তাই না? এই শেপটা একটা এরিয়া, এই এরিয়ার মধ্যে কিছু লেখা আছে না? আমরা যখন বাইরে যখন যাই বিভিন্ন ম্যাগাজিনগুলো নিয়ে দেখি বা বইগুলো নিয়ে দেখি যে নির্দিষ্ট এরিয়ার মধ্যে সুন্দরভাবে কিছু লেখা, মন তো চাই এভাবে কিভাবে লিখতে হয়, তাই না? আচ্ছা, তারপরে আমরা আরেকটু দেখি যে এই একটা এরিয়া একটা বৃত্তের মধ্যে লেখা। ঠিক আছে? তারপর আমরা দেখব এই একটা লাভ, লাভের মধ্যে লেখা, তাই না? আচ্ছা, তারপরে আর কি হতে পারে নেক্সটে? এই যে দেখেন সম্পূর্ণ লাভ লেখা দিয়ে ভরপুর। তার মানে কি আমাকে প্রত্যেকটা ভাবে লেখে লেখে লাভ তৈরি করতে হবে? তাহলে অনেক কষ্টের বিষয় না? আচ্ছা, তারপরে আমরা একটু দেখি এই যে ত্রিভুজের মধ্যে লেখা, মানে লেখাটা একটা ত্রিভুজের মধ্যে। তারপর আর হতে পারে কিরকম? লাভ দেখলাম। আচ্ছা, মোটামুটি এই কয়টা দেখলেই কিছু তো আয়ত্ত আসছে আমাদের এরিয়া টাইপ টুলের কাজ কি। আয়ত্তে আসছে কিছু আমাদের। কিরকম বলো তো প্রিয়াংশু? এই তো গুড, এটাই জানতে চাচ্ছিলাম যে এরিয়া টাইপ টুল হচ্ছে যে আমি যে এরিয়াটা তৈরি করব, যে অবজেক্টটা তৈরি করব তার মধ্যে সীমাবদ্ধ, তার বাইরে সে যাবে না। তাহলে আমরা একটু দেখি যে সাপোজ ধরলাম একটা লেখা,
এই লেখাটাকে, এই অবজেক্টটাকে আমরা কি করব, প্রথমে সিলেক্ট করব। সিলেক্ট করার পর যে টাইপ টুলকে আমরা বাম বাটন প্রেস করলে এরিয়া টাইপ টুল একটা অপশন আসতেছে, আমরা এরিয়া টাইপ টুলটা সিলেক্ট করলাম, তাহলে আইকনের নিচে গোল চিহ্ন আসছে। আচ্ছা, এখন এই এরিয়া টাইপ টুলটা আমরা কি করতে পারি, এই যে উপরের যে অ্যাঙ্কর লেখাটা আসছে, তাই না, এই অ্যাঙ্করে একটা প্রেস করে দিলাম, তাহলে প্রেস করার সঙ্গে সঙ্গে অনেকগুলো লেখা চলে আসছে না। আচ্ছা, এই লেখাগুলো অটোমেটিকলি ডিফল্ট ভাবে আসবে, ঠিক আছে। এখন এগুলো সিলেক্ট আছে, এখন তুমি এগুলোকে ধরে, যেহেতু এটা কি অবস্থায় আছে, এই লেখা তো আমার প্রয়োজন নাই, ক্লায়েন্ট আমাকে যে লেখাটা দিবে সেটা তো আমার প্রয়োজন। তাহলে ক্লায়েন্ট যখন লেখা দিবে তখন আমরা এটাকে কি করব, কপি করে নিয়ে এসে পেস্ট করে দিব, তাহলেই তো হয়ে যাবে, তাই না। আচ্ছা, তাহলে এখন বিষয়টা হচ্ছে, এই যে লেখাটা সম্পূর্ণটা একটা বৃত্তের মধ্যেই হয়েছে, তাই না, বৃত্তের বাইরে আছে কি। আচ্ছা, তাহলে একটা জিনিস খেয়াল করি আমরা, এখন এই লেখাটাকে ছোট করতে হবে, বড় করতে হবে, বিভিন্ন স্টাইল করতে হবে, তাই না। তাহলে আমরা এই পুরো বৃত্তটাকে সিলেক্ট করলাম, করার পর ক্যারেক্টার প্যানেল কন্ট্রোল টি প্রেস করে আমরা এখান থেকে বিভিন্ন ধরনের ফন্ট আমরা নিতে পারি, যে ফন্টটা ক্লায়েন্টের জন্য পারফেক্ট মনে হবে, ঠিক আছে। আচ্ছা, নেওয়ার পর আমরা অ্যালাইন নামে একটা কাজ গত ক্লাসে করছিলাম না, এখন ওই অ্যালাইনের কাজ তো এখানে হবে না। যখন একটা আমরা নির্দিষ্ট এরিয়ার মধ্যে লিখবো তখন এর একটা আলাদা অ্যালাইন আছে। একটু উপরের দিকে আমরা খেয়াল করি যে অপারসিটি, ক্যারেক্টার, প্যারাগ্রাফ কিছু অপশন শো করছে না। যখন এই বৃত্তটা এদিকে তাকাই, আমরা এদিকে তাকাই, এই বৃত্তটা যখন সিলেক্ট করব না, যখন সাদা অংশে ক্লিক দিব তখন কি ওই অপশনগুলো আছেই, আর যখন এই বৃত্তটাকে সিলেক্ট করব তখন অটো চলে আসতেছে, তাই না। তার মানে আমাদের এখানে প্যারাগ্রাফের কাজ করতে হবে, কিসের কাজ করতে হবে, প্যারাগ্রাফের কাজ করতে হবে। সো আমরা ক্যারেক্টার প্যানেল থেকে 12 থেকে 13 বা 14 পয়েন্ট আমরা বাড়ায় দিলাম, ঠিক আছে। এখানে 14 পয়েন্ট, সাপোজ একটু দেখি, প্রথমে আমাদের আছে কত, 11 পয়েন্ট, এখানে স্পেস ফাঁকা আছে না, যখন একটু আমরা 12 পয়েন্ট করে দিলাম তখন সম্পূর্ণটা মিলে গেছে, তাই না। যখন আমরা এটাকে 13 পয়েন্ট করে দিব তখন দেখো এখান থেকে কিছু লেখা, এই যে লাল একটা অপশন আসছে না, দাগ, এখানে কি দেখা যাচ্ছে লাল দাগ, আমার মাউস যেখানে ঘুরতেছে, এই যে এখানে, ঠিক আছে, এখানে এই যে লাল, এই লাল দাগটা আসার কারণ যে কিছু লেখা বেশি হওয়ার কারণে ভিতরে কি হয়ে গেছে, লুকায়িত আছে, ভিতরে ঢুকে আছে। তাহলে আমরা এটাকে সিলেক্ট করে হয় বৃত্তটাকে শিফট অল্টার ধরে বড় করতে পারি, ঠিক আছে, দেখো বড় করছি আর আছে কি ওটা, অথবা শিফট অল্টার ধরে আর একটু ছোট করতে পারি, তাহলে আমার লেখাটা পারফেক্টলি এখানে বসে গেছে, তাই না। আর একটু ছোট করলে নিচে একটা লাইন আসবে, বাস। তার মানে এখন আমরা লেখাটাকে 13 দিয়ে পারফেক্ট হচ্ছে, হওয়ার পর আমরা এই যে প্যারাগ্রাফ প্যানেলে আসবো, সিলেক্ট থাকা অবস্থায় কোথায় আসবো, প্যারাগ্রাফ প্যানেল। এই প্যারাগ্রাফ প্যানেলে ওই সেম অ্যালাইনের মতন কিছু কাজ আছে, ঠিক আছে। যখন অনেকগুলো লেখাকে অ্যালাইন করতে হয় তখন এই প্যারাগ্রাফ প্যানেল থেকে করতে হয়, যখন দুই একটা লেখা মানে এক্সপান্ড করে অথবা এক্সপান্ড ছাড়া যদি কোনো অবজেক্টকে অ্যালাইন করতে হয় তখন ওই আগের অ্যালাইন, গত ক্লাসে যে অ্যালাইন শেখানো হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই অ্যালাইনটা কি, অ্যালাইন লেফট, প্রত্যেকটা লেখা একটু জুম করে দেখাই যে লেফটের দিকে সমান আছে না, বাম দিকে, সব লেখাগুলো তো বাম দিকে সমান আছে। আচ্ছা, একটু জুম কমালাম, এখন এই লেখাটা অ্যালাইন সেন্টার, এখন দেখো যে অ্যালাইন সেন্টারে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো যে সেন্টার বরাবর প্রত্যেকটা লেখা সমান হয়েছে না, দুই পাশে কম বেশি হয়েছে না। যদি এটাতে ক্লায়েন্ট সন্তুষ্ট হয় তাহলে আমরা এইভাবে দিব, যদি ক্লায়েন্ট লেফটে চাই লেফটে দিব, যদি ক্লায়েন্ট রাইটে চাই প্যারাগ্রাফে ক্লিক করলে সবগুলো শো করবে, যদি রাইটে চাই তাহলে দেখো সব রাইটে সেম, এদিকে দেখো ছোট বড় হয়ে আছে, তাই না। আচ্ছা, তারপরে যদি ক্লায়েন্ট বলে যে না আমি এভাবে নিব না, আমি জাস্টিফাই নিব, মানে সব দিকে সমান নিব, তাহলে জাস্টিফাই করে দিলাম, দেখো সব দিকে সমান, ঠিক আছে। আচ্ছা, যেটা পারফেক্ট মনে হবে আমরা ক্লায়েন্টকে সেটা কি করে দিব, ঠিক আছে। ওকে, যেটা পারফেক্ট মনে হবে সেটা আমরা ক্লায়েন্টকে করে দিব। তাহলে এই প্যারাগ্রাফ প্যানেলের মধ্যে কি কি কাজ আছে এই কাজগুলো বোঝা গেল। এখন এখানে কিছু অপশন আছে যে
এই যে সবগুলো 0 0 আছে না, এখন এই যে তীর চিহ্ন তার মানে কি লেখাগুলো ডান দিকে সরে যাবে। আমি যে এটাকে একটু বৃদ্ধি করে দেখো লেখাগুলো ডান দিকে সরে যাচ্ছে না। আচ্ছা, এটা মানে কি ডান দিক থেকে বাম দিকে আসবে, তাহলে বাম দিকে নিয়ে গেলাম, তো দেখো বাম দিকে যাচ্ছে না। আচ্ছা, তারপরে দেখা যাচ্ছে যে এটা কি উপর থেকে, হ্যাঁ, মানে এই অপশনগুলো দেখলেই আমরা কি করতে পারবো, সব বুঝতে পারবো, ঠিক আছে। অথবা আমরা সবগুলো 0 করে দিলাম, কারণ এগুলো না বেশি হাত দিতে হয় না, আমরা সব 0 করে দিব এগুলো, ঠিক আছে। বাস, এগুলো করার পর অবশ্যই 0 করে দেবো, তাছাড়া পরবর্তীতে লিখতে লাগলে ঝামেলা হয়ে যাবে, ঠিক আছে। তাহলে ক্লিয়ার জিনিসটা। তাহলে বৃত্তের মধ্যে আমরা তো লিখলাম, এখন বিষয়টা হচ্ছে যে এই যে যে এরিয়া টাইপ টুলটা তারা দেখা যাচ্ছে কোথায় গেল আমাদের, এই যে একটা ওয়ানের মধ্যে সব লিখছে, বা একটা কি আছে এখানে লাভের মধ্যে সব লিখছে, তাহলে লাভের একটা শেপ আমাকে তো বানাতে হবে। তাহলে লাভের শেপ বানানোর পর তো আমাকে কি করতে হবে, কাজ করতে হবে। তাহলে আমরা একটা লাভ ভেক্টর নিই, লাভ ভেক্টর। লাভ ভেক্টরের পর আমরা এখান থেকে একটা লাভকে কি করলাম, কপি করলাম, কপি ইমেজ করার পর এখানে আমরা পেস্ট করে দিলাম, ঠিক আছে। তাহলে এই ভেক্টরটাকে আমরা কি করব, তৈরি করব, তৈরি করার পর তো এরকম শেপে আমরা কনভার্ট করব, তাই না। তাহলে এটাকে আমরা Ctrl+2 দিয়ে লক করে নিলাম। এখন আমরা পেন টুল, এটা যেহেতু কার্ভ অনেক বেশি, তাহলে আমরা কি করতে পারি, কার্ভেচার টুল অ্যাপ্লাই করতে পারি, তাই না। তাহলে এখানে ক্লিক করলাম, দ্বিতীয়টা এই জায়গায় ক্লিক করার পূর্বে কোথায় ক্লিক করব, অল্টার, অল্টার ক্লিক করে আমরা শেপগুলোকে একটু তৈরি করে নিব। আমার হচ্ছে ফিল কালারটা অফ ছিল, আমরা ফিল কালার সবসময় অফ রাখবো, স্টোক কালারটা অন করে রাখবো। আচ্ছা, এখন আমরা এটাকে টেনে নিলাম, তাই না। এটা তো ক্লাস স্পেশাল ভাবে তো কার্ভেচার টুলের কাজ তো করানো ছিল, তাই না। কত নম্বর ক্লাস ছিল ওটা, 3 নম্বর। আচ্ছা, ওকে। এটা তো অনেক সহজ হয় না ডিজাইন, কার্ভ যেগুলো বেশি। এই পয়েন্টগুলোকে আমরা টেনে নিয়ে যেতে পারবো, এই জন্য আমাদের এটা কাজ করাটা সহজ হয়ে যায়, ঠিক আছে। কালার উপরে কালো পড়ছে তো এই জন্য দেখতে খারাপ লাগতেছে। আচ্ছা, যাই হোক, এখন আমরা এটাকে ফিল কালারে নিলাম, এটাকে আমরা অবজেক্ট আনলক অল, ঠিক আছে। আচ্ছা, এখন এটাকে আমরা কি করব, আমাদের শেপ কমপ্লিট, তাহলে এই শেপটাকে একটা সাইডে রেখে দিই। আচ্ছা, এখন এই শেপটাকে আমরা কি করব, স্মুথ টুল কোথায় আমাদের, স্মুথ টুল থেকে এই পয়েন্টগুলোকে ধরে একটু স্মুথ করে নিব, ঠিক আছে। চাইলে করতে পারেন, না করলে করার প্রয়োজন নেই। এখন এই শেপটাকে আমাদেরকে একটা কাজ করতে হবে, সেই কাজটা হচ্ছে অবজেক্ট থেকে আমরা চলে আসব কম্পাউন্ড পাথ মেক, মানে একটা শেপে কনভার্ট হয়ে গেল। যদি কোনো জায়গায় খুঁত থাকে সেগুলো জয়েন্ট হয়ে যাবে অটো। তাহলে কোথায় যাব আমরা, একটা পাতে অবজেক্টে আসব, আসার পর কম্পাউন্ড পাথ থেকে মেক অথবা Ctrl+8 শর্টকাট, খাতায় লিখবা যে কম্পাউন্ড পাথ ইকুয়াল Ctrl+8। তাহলে কম্পাউন্ড পাথ কেন করব, অনেকগুলো অবজেক্ট যদি খন্ড খন্ড থাকে ওগুলোকে একটা পাতে কি করা যায়, কনভার্ট করা যায়, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এটাকে কি করব, এরিয়া টাইপ টুল থেকে, কোথায় গেল আমাদের এরিয়া টাইপ টুল থেকে, জাস্ট এই যে আমাদের অ্যাঙ্কর পয়েন্ট আছে না মিডিল, এখানে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে কি একটা অপশন আসতেছে, লেখা যাচ্ছে না, তাই না। ইউ মাস্ট ক্লিক টু নন কম্পাউন্ড পাথ। আচ্ছা, এই যে পাথটা আমাদের হয় নাই, আবারও ক্লিক করছি, অবজেক্ট থেকে কম্পাউন্ড পাথ মেক। আচ্ছা, দেখি এবার কি হয়। আচ্ছা, সেম প্রবলেম। আচ্ছা, এটা যদি প্রবলেম হয় আরো একটা পদ্ধতি আছে, এই যে একটা কি নিলাম, একটা লাইন নিলাম, এই লাইন দেখানো ছিল না, পাথ ফাইন্ডার দেখানো ছিল, তো এই সমস্তটা সিলেক্ট করলাম, করার পর এই যে পাথ ফাইন্ডার কাজ দেখানো ছিল না, এই যে ডিভাইডেড,
ডিভাইডেড করার পর আমরা ইউনিট করে দিব, ঠিক আছে। এখন আমরা দেখি লেখা আসছে। আচ্ছা, কন্ট্রোল জেড দিলাম, কন্ট্রোল জেড দিয়ে আমরা একটু ক্যারেক্টার প্যানেল থেকে কন্ট্রোল টি, এটা 12 না 10 9 পয়েন্ট করলাম, ঠিক আছে। করার পর এখন আমরা এটাকে ক্লিক করব, তাহলে প্রত্যেকটা লেখা আমার লাভের মধ্যে হয়েছে না এবার। আচ্ছা, তাহলে কম্পাউন্ড পাথ করে যদি না হয় তাহলে আমরা ডিভাইডেড করতে পারি, ডিভাইডেড করে ইউনিট করে দিতে পারি। তাহলে অনেকগুলো পাথ থাকলে তো হবে না, হবে কি, তাহলে প্রবলেমটাও সলভ হয়ে গেল আমাদের। আচ্ছা, তাহলে আমরা একটু এটাকে জুম করি। এটা তো মনে হয় কি অপশন করা আছে, প্যারাগ্রাফ থেকে জাস্টিফাই করা আছে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এটাকে কি করতে পারি, আমাদের লেখা কমপ্লিট, তাই না। এটাকে আমরা অবজেক্ট থেকে এক্সপান্ড করব, মানে কি ফন্টটাকে ভেঙে ফেলবো। এক্সপান্ড, এক্সপান্ড করার পর ওকে, তাহলে ফন্টটা সম্পূর্ণটা ভেঙে গেল না। আচ্ছা, এখন এই লাভটাকে আমরা এখানে বসায় দিব, তাহলে নিচের, আচ্ছা এটা হোয়াইট কালার দেই। আচ্ছা, যাই হোক, যদি কোনো একটা অবজেক্ট নিচে থাকে উপরে নিতে হলে কি করতে হয়, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, অথবা অথবা এই লেখাটাকে যদি হচ্ছে না আমার, মনে করো যে উপরে আসতেছে না, তাহলে এই লেখাটাকে আমরা কন্ট্রোল এক্স দিয়ে কি করব, কাট, তারপরে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল ভিতে পেস্ট করলে হবে না, কিন্তু উপরে আসবে না। তাহলে কন্ট্রোল এক্স দিয়ে কাট, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, তাহলে উপরে চলে আসবে আমাদের। তাহলে এই লেখাটা অ্যালাইন করতে হলে এই দুটো অবজেক্টকে সিলেক্ট করলাম, করার পরে লাভটাকে সিলেক্ট করলাম, এই যে আমাদের অ্যালাইন, কোথায় গেল আমাদের, এই যে অ্যালাইন, অথবা উইন্ডো থেকে অ্যালাইন নিয়ে আসি আমরা, আসলাম, আসার পর হরিজেন্টাল বরাবর ভার্টিক্যাল বরাবর একবারে পারফেক্টলি লাভের মধ্যে চলে গেছে, তাই না। তাহলে আমরা এই নিচের লাভটাকে একটু কি করতে পারি, শিফট অল্টার ধরে একটু বড় করতে পারি না, ওকে, বড় হয়েছে তো। আচ্ছা, শিফট অল্টার ধরে বড় করে এটা একটা সৌন্দর্য বৃদ্ধির জন্য। সো লাভের কালারটা কি হয় আমাদের সচরাচর, রেড কালার হয়, তাই না। আচ্ছা, রেড কালার দিলাম। আচ্ছা, এখন আরেকটু যদি ডিজাইন, এই দুটাকে আমরা কন্ট্রোল, আচ্ছা গ্রুপ করব না আগে, এখন এই লাভটাকে আমরা আরেকটু ডিজাইন করব, কি করব, ডিজাইন, লাভটাকে সিলেক্ট করলাম, কি করলাম, সিলেক্ট, সিলেক্ট করার পর আমরা আসবো কোথায়, ইফেক্ট, ইফেক্টটা আসার পর এখান থেকে স্টাইলিজে আসবো, কোথায়, স্টাইলিজ, ইফেক্ট, স্টাইলিজ, ড্রপ শ্যাডো। ড্রপ শ্যাডো দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে প্রিভিউটা যদি অন না থাকে আমরা প্রিভিউটা অন করে দিব, তাহলে দেখো যে এখানে একটা শ্যাডো চলে আসছে না। এখন এই শ্যাডোটাকে অপারসিটি হালকা কমায় দিতে পারি, ঠিক আছে, যেটা ভালো মনে হয়। এই এক্স অফসেট মানে এই শ্যাডোটা কোন দিকে আসবে, হ্যাঁ এভাবে আসবে, মানে মিডিল বরাবর চলে যাবে, ওয়াই মানে উপরের দিকে যাবে, ঠিক আছে। আচ্ছা, মানে প্লাস মাইনাস করলে বুঝতে পারবেন যে কোন দিকে যাচ্ছে। আর ব্লার মানে যে শ্যাডোটা আছে এটাকে যদি একবার হার্ড নেন তাহলে এরকম হার্ড থাকবে, আর যদি এটাকে যত ব্লার করে দিবেন তত ছায়ার মতন আসবে, যেটা আপনার পছন্দ মনে হয়। দেন আমরা এখান থেকে ওকে করলাম, তাহলে এই যে ডিজাইনটা আমরা তৈরি করলাম, এখন কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। এখন এখানে কি একটা ছায়ার মতন থাকে, জিনিসটা বেশি ভালো লাগছে না, ভালো লাগছে তো নাকি। আচ্ছা, তাহলে এইভাবে আমরা কি করতে পারি, ছায়ার মতন শ্যাডো দিতে পারি। তাহলে এই যে জিনিসগুলো তৈরি করা হলো, আমরা যে বইগুলো দেখি যে প্যারা হিসাবে লেখা হয়, প্যারাগ্রাফ হিসাবে লেখা হয়, তাই না। প্যারাগ্রাফ হিসাবে লেখার জন্য এই যে টাইপ টুল থেকে প্রথমে তারা কি করে, এভাবে একটা প্যারা তৈরি করে নেয়। একটা প্যারা কি করলো, খবরের কাগজ দেখি না আমরা, এই যে একটা প্যারা তৈরি হলো, এই একটা প্যারাকে অল্টার চেপে ধরে কপি করে, এভাবে প্রত্যেকটা বইয়ে তো আমরা স্পেসিং দেখি, দেখি না, এভাবে সুন্দর করে তারা কি করে, প্যারা তৈরি করে। তার মানে একটা বই লেখা খুব যে হার্ড, আমরা যেটা দেখি এত সুন্দর করে কেমনে লেখে, তাই না। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, এটাকে অ্যালাইন করে দিলাম, তাহলে এই যে দেখো সুন্দরভাবে একটা খবরের কাগজ লেখার মতন হয়ে গেল না, বা বইয়ের প্যারা লেখার মতন হয়ে গেল না। এগুলো আস্তে আস্তে আমরা শিখবো আরো অনেক কিছু, ঠিক আছে। তো জিনিসটা বোঝা গেছে। আচ্ছা, তাহলে মোটামুটি আমাদের এরিয়া টাইপ টুল কমপ্লিট, তাই না। আচ্ছা, পারা যাবে তো এটা।
আচ্ছা, এটা সাইডে রেখে দিলাম। এখন আমরা দেখব যে টাইপ অন এ পার্ট টুল। এই এরিয়া টাইপ টুল এবং টাইপ অন এ পার্ট টুল সবচেয়ে ইম্পর্টেন্ট। মানে টাইপ অন এ পার্ট টুলটা আমাদের সব থেকে বেশি ব্যবহার করা লাগে, সবচেয়ে বেশি। তাহলে এটার গুরুত্ব আছে না? তাহলে টাইপ অন এ পাথ, তাহলে আমরা একটা অবজেক্ট এখানে সিলেক্ট করলাম, তৈরি করলাম, করার পর ফিল কালারটাকে অফ করে স্ট্রোক কালারটাকে নিলাম, একটু স্ট্রোকটাকে অন করি। তাহলে যদি আমরা পাথ কোন জিনিস সেটা যদি দেখতে হয়, তাহলে আমরা কোথায় আসব? ডাইরেক্ট সিলেকশন থেকে এখানে আসলে আমরা পাথ লেখা দেখতে পাইছি, PATH, প্যাথ অথবা পাথ যাই বলেন, আছে তো। আর এটার নাম কি? অ্যাঙ্কর। তাহলে টুলসের কাজ কি ছিল? টাইপ অন এ পাথ। টাইপটা কোথায় হবে? পাতের বা প্যাথের মধ্যে হবে। জিনিসটা কি ক্লিয়ার? বুঝতে হবে যে আমি যখন একটা কাজ করতে যাব, আগে তো পরিকল্পনা করতে হয়। তাহলে পরিকল্পনা কি করব আমি? ভিতরে লিখবো না বাইরে ওই পাতের মধ্যে লিখবো? তোমার মাথার যখন আসবে তখন চিন্তা হবে তাহলে এই টুলস দিয়ে আমি এই কাজটা করব। যদি এতটুকু বুদ্ধি বা থিঙ্কিং না করতে পারেন, তাহলে তো ডিজাইন করতে পারবেন না। পারবেন কি সৌরভ? পারা যাবে? তাহলে এই থিঙ্কিংটা আমাদেরকে করতে হবে নাকি পাপন? এই পড়াশোনার থেকে কি খুব কঠিন মনে হচ্ছে এগুলো? এগুলো কিন্তু সহজ, একটু আয়ত্ত করে রাখেন। আর আমি যেভাবে এত ইজিলি ক্লাস নেই, এই টুলস এতদিন ধরে শেখাচ্ছি, আপনারা হয়তো বাইরে তো যাবেন না? যখন যাবেন কখনো কোথাও যদি কোর্স করেন, এত আস্তে এবং এত ডিপলি কেউ বুঝাবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো ইনশাল্লাহ। ঠিক আছে? কারণ আমি চাই আমার নিজ এলাকার ছেলেপেলেরা যেন ইনকাম করতে পারে। ঠিক আছে? আপনারা যদি এই যে কজন আছেন, এই কজনের মধ্যে থেকে সবাই তো আর ইনকাম করবে না, কেউ ধৈর্য ছাড়া হয়ে চলে যাবে। আবার যদি সবাই মনে করে যে না আমরা সবাই ইনকাম করব, তাহলে কয়জন সবাই ইনকাম করতে পারবে? ঠিক আছে? তো যদি আপনারা এই কয়জনের মধ্যে থেকে হলেও যে বাবা মার হাতে যদি কিছু টাকা দিতে পারেন বা নিজের হাত খরচের টাকা দিতে পারেন, তাহলে আমার এই ক্লাস নেওয়ার কষ্টটা সফল। আর এত সুন্দরভাবে বোঝানোর পরও যদি মনে করি যে আপনারা ইনকাম করতে পারবেন না, তাহলে এর পরের ব্যাচ থেকে ব্যবসার জন্য ক্লাস নেব খালি। মানে ব্যবসার জন্য বোঝেন ক্লাস কিরকম? ক্লাসে ভর্তি হলো, খালি ঢালাও করালাম, জানি তাহলে তো ইনকাম করবে না, ঢালাও করালাম, আমার নিজের পকেটে টাকা আসলেই হলো। ক্লিয়ার জিনিসটা? তো এই জন্য আমি চাই গ্রামের ছেলেপেলেরা ভর্তি হয়েছেন, এখান থেকে যেন ভালো কিছু করা যায়। একজন যদি ইনকাম করতে পারে তাহলে আমি সফল, একজন। ঠিক আছে? এই যে কজন আছে এর মধ্যে একজন ইনকাম করতে হবে, তাহলেও আমি বলতে পারবো যে এই ব্যাচের মধ্যে থেকে এই ছেলেটা কষ্ট করছে বলে ইনকাম করতে পারছে। আর যদি কেউ ইনকাম না করতে পারো, তাহলে তো প্রতিষ্ঠানের দোষ হবে, হবে না? তাহলে আশা করি প্রতিষ্ঠানের কোনো ক্ষতি আপনারা করেন না। এই যে কজন আছে এই কজনের মধ্যে একজন হলেও যেন বলতে পারি আমরা যে না এই ছেলেটা ইনকাম করতে পারছে। তাদের গার্জেনকে বলতে যেন পারি যে একই সঙ্গে ক্লাস করলো, আপনার ছেলে পারলো না, উনি পারলো। ঠিক আছে? তা এই প্রতিষ্ঠানে যেহেতু ঢুকছেন, তো আশা করি প্রতিষ্ঠানে বদনাম করবেন না কেউ। আপনারা যদি ভালো কিছু শিখতে পারেন তাহলে তো 2-1 স্টুডেন্ট দিবেন না? আর যদি না শিখতে পারেন তাহলে দিবেন? বাইরে যায় বলেন যে মাসুদ ভাই কিছুই শিখাতে পারে না, নিজেই জানে না, কি আর শিখাবে, এটা বলবেন নাকি? তো এটা সফলতা তখনই হবে যখন কি হবে? আপনারা কেউ উপার্জন করতে পারবেন। বুঝতে পারছেন? এই উদ্দেশ্যেই তো আমরা এখানে আসছি। আবার যেন পড়াশোনার ক্ষতি না হয় সেই হিসেবে আমরা কাজ করব। আচ্ছা, তাহলে আমাদের টপিকসটা ছিল টাইপ অন এ পাথ টুল। তাহলে টাইপটা করব, তাহলে আমরা একটু দেখি, একটু সার্চ করি টাইপ অন এ PATH পাথ টুল। আচ্ছা, এই ইমেজে আসলে আমরা বিভিন্ন ধরনের কিছু শেপ দেখতে পাচ্ছি না? যে এভাবে একটা লেখা,
এভাবে একটা লেখা, তাই না? তারপরে এই যে একটা বৃত্ত, এখানে কিন্তু বৃত্তই ছিল, এখন জাস্ট লেখাটাকে কার মতন হয়েছে, বৃত্তর মতন হয়েছে। তারপরে দেখা যাচ্ছে যে এই যে একটা লেখা, তো প্রত্যেকটা লেখাই তো পাতের মধ্যে, পাতের বাইরে কোনো লেখা আছে? পাতের বাইরে কি কোনো লেখা আছে? আচ্ছা, তারপরে দেখি আর এই যে একটা লেখা, সম্পূর্ণটা পাতের মধ্যে। সো এইরকম ডিজাইনই কিছু আমরা তৈরি করার চেষ্টা করব আজকে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখানে একটা বৃত্ত নিলাম, এই বৃত্তটাকে আমরা শিফট অল্টার ধরে বড় করলাম একটু, ঠিক আছে? এবং এটাকে কন্ট্রোল সি, কি করলাম, কন্ট্রোল সি। কন্ট্রোল সিতে কি হয়, কপি, আর কন্ট্রোল ভিতে পেস্ট। তাহলে কন্ট্রোল ভি যদি দেই তাহলে যে কোনো একটা জায়গায় পেস্ট হবে, ঠিক আছে? কন্ট্রোল জেড দিলাম, তাহলে কন্ট্রোল সিতে কি হলো, কপি। আর স্ট্রোকটাকে একটু কমাই দেই, আর কন্ট্রোল সিতে কপি, আর কন্ট্রোল এফ দিলেও পেস্ট হয়, কিন্তু ওটার উপরেই পেস্ট হবে। হ্যাঁ, ওটার উপরেই পেস্ট হয়েছে, কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। এখন যদি এটাকে শিফট অল্টার ধরে একটু ছোট করি তাহলে কিন্তু আমরা দেখতে পারবো, ঠিক আছে? তাহলে কন্ট্রোল সিতে কপি, কন্ট্রোল ভি যদি দেই তাহলে যে কোনো একটা জায়গায় পেস্ট হবে, আর কন্ট্রোল এফ দিলে কি হবে, ওটার উপরেই পেস্ট হবে। তাহলে আবারও এটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল সিতে কপি, কন্ট্রোল এফ তে পেস্ট, তাহলে কার উপরে পেস্ট হলো, ওটার উপরেই। এখন শিফট অল্টার ধরে ছোট করলাম, তাহলে এখানে কয়টা অবজেক্ট আছে, তিনটা আছে। এখন আমরা তিনটা লেখাই অবজেক্ট বরাবর লিখবো, ঠিক আছে? আচ্ছা, কি রকম লেখা লিখবো এখন? সাপোজ ধরুন একটা লেখা এখানে লিখি গুগল থেকে, BANGLA। আচ্ছা, আমরা বাংলার DES মোস্ট বিউটিফুল আচ্ছা, বাংলাদেশ ইজ মোস্ট বিউটিফুল কান্ট্রি। আচ্ছা, এই লেখাটাই আমরা লিখবো, সাপোজ দিলাম, কপি করলাম। আচ্ছা, কপি করলাম, কপি করার পর এই লেখাটা এই বিগ সার্কেল বরাবর লিখবো, পাতের উপরে লিখবো, ঠিক আছে? তাহলে এই লেখাটা আমরা একটু এখানে কপি করে রেখে দিই। আচ্ছা, এখানে লেখার পূর্বে আমরা অবশ্যই লেখাটাকে কন্ট্রোল সি দিয়ে একবার কপি করে নিব, নিয়ে এই লেখাটাকে সিলেক্ট করলাম। করার পর আমরা এখান থেকে কোথায় আসব, টাইপ টুল থেকে টাইপ অনে পার্ট টুল। এখানে এসে এই বৃত্ত অর্ধেক, অর্ধেক কোনটা, এটা না, অর্ধেকের এখানে অ্যাঙ্কর পয়েন্টে একটা ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে লেখাগুলো এই পাতের মধ্যে বরাবর চলে আসছে না? এটা তো সিলেক্ট অবস্থায় আছে, আমরা কন্ট্রোল ভি দিলাম, এটা কপি করে রেখেছিলাম, মনে আছে? আচ্ছা, এখন এই লেখাটাকে আমরা ক্যারেক্টার প্যানেল থেকে একটু বড় করছি, ঠিক আছে? ওকে। আচ্ছা, বড় করার সঙ্গে সঙ্গে একটু যত বড় বড় বা ছোট করছি তখন দেখেন যে এখানে একটা কি আছে, দুইটা বার আছে না, আর এই পাশে একটা বার আছে না? এই জায়গাটা ভালো করে দেখবেন। এখন এটাকে যত আমি বৃদ্ধি করব সে কিন্তু রাউন্ড হয়ে যাচ্ছে, তাই না? তো আমি তো এভাবে রাউন্ড নেব না, আমি একে এমন ভাবে লিখবো ও যেন সব লেখাটুকু এই এই যে এই বার এবং এই বার, এই দুই বারের মধ্যে যেন থাকে। ক্লিয়ার জিনিসটা? তাহলে আমরা কি করতে পারি, এই যে যে একটা নিচের যেই টানটা আছে এই টানটাকে ধরে টেনে আমরা একবারে এটার বরাবর নিয়ে আসবো, তাহলে এটা এখন লিমিট হয়ে গেল। এখন আমি যতই বৃদ্ধি করি ওটার বাইরে আর যাবে না, কিন্তু এই জিনিসটাকে বোঝা গেছে? আচ্ছা, এখন আমরা এটাকে আবার কন্ট্রোল সি দিলাম, কি দিলাম, কন্ট্রোল সিতে কপি, কন্ট্রোল এফ, ওটার উপরে কি করলাম, পেস্ট করলাম, করার পরে এটাকে একটু রোটেট করলাম। এটা মনে হয় অনেক হার্ড হয়ে যাচ্ছে আজকে না একবারে। আচ্ছা, যাই হোক, এটা কালকে আবার নিব। এটা এতগুলো না একবারে দিলে কষ্ট হবে, শুধু জাস্ট একটা জিনিস দেখাই। একটা বৃত্ত নিলাম, কি নিলাম, বৃত্ত একটা নিলাম, নেওয়ার পর এটাকে শুধু স্ট্রোক করে নিলাম,
সো এখান থেকে এই লেখাটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করছি, কপি করার পর এখন আমরা এই লেখাটাকে টাইপ অনে পাথ থেকে এখানে জাস্ট পেস্ট করে দিলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। তাহলে এতটুকু তো করা যাবে নাকি? এখন আমরা এটাকে ক্যারেক্টার প্যানেল থেকে স্ট্রোক বাড়ায় দিলাম। এখন আমরা টাইপ কেস আপার কেস করলে কি হয়, সব বড় হাতের হয়ে গেল। এটাকে একটু ছোট করি, ওকে। এখন আমরা ফন্টগুলোকে একটু পরিবর্তন করে দিই। ভালো একটা ফন্ট দেই, নিনজা বোল্ড একটা ভালো ফন্ট। হয়ে গেল ফন্ট। আচ্ছা, এই একটা ফন্ট দিলাম, এটাকে স্ট্রোক বাড়ায় দিলাম। তার মানে লেখাটা এখন একটা পাতের মধ্যে হয়েছে না? আচ্ছা, তাহলে এটা একটা পাত হতে পারে। আর একটা পাত কি হতে পারে, যে এখান থেকে পেন টুল অ্যাপ্লাই করে আমরা একটা শেপ তৈরি করলাম, মনে আছে? এরকম পেন টুল থেকে তো শেপ তৈরি করতে পারি, পারি না? আচ্ছা, এখন এটাকে সিলেক্ট করে আমরা সেম জিনিস টাইপ অনে পাত এখানে ক্লিক দিলাম, প্রত্যেকটা লেখা এখন পাতের মধ্যে চলে আসছে না? আচ্ছা, তাহলে এটা একটা হতে পারে। আর একটা কি হতে পারে, আর একটা হতে পারে আমাদের এখান থেকে একটা যদি স্টার তৈরি করি আমরা, এই স্টারটাকে শিফট অল্টার ধরে বড় করলাম এবং এটার স্ট্রোক নিচ্ছি। এখন স্ট্রোক বরাবর লিখতে হলে আমরা কি করতে হবে, টাইপ অনে পাত। তাহলে প্রত্যেকটা লেখা স্ট্রোক বরাবর আসছে না? এটার বোঝা গেছে জিনিসটা? আচ্ছা, ওটা ছিল ভিতরে, মানে আর এটা হচ্ছে এরিয়ার মধ্যে, আর এটা হচ্ছে কি ওর স্ট্রোকের মধ্যে হচ্ছে। তাহলে জিনিসটা ক্লিয়ার? এরকম সব হয়ে গেলে আমরা কি করতে পারি, অবজেক্ট থেকে এক্সপান্ড বা ভেঙে ফেলতে পারি। ঠিক আছে? আচ্ছা, এটাও আমরা কি করতে পারি, অবজেক্ট থেকে এক্সপান্ড, এক্সপান্ড থেকে ওকে। তাহলে কিন্তু আর পরিবর্তন করা সম্ভব নয়। আচ্ছা, তারপরে আমরা দেখব ভার্টিক্যাল টাইপ টুল। এখানে তীর চিহ্ন দিয়ে রাখছে কি, যে কোনো লেখা, এতদিন তো আমরা হরিজেন্টাল লিখলাম, আজকে লিখবো কিভাবে, ভার্টিক্যাল লেখার তো প্রয়োজন হতে পারে। তাহলে দেখি ভার্টিক্যাল টাইপ টুলটা সিলেক্ট করলে উপর থেকে লিখলে যে কোনো লেখা আমার তখন এইরকম ভার্টিক্যাল বরাবর আসবে। ঠিক আছে? আচ্ছা, তারপরে আমাদের কি আছে, এরিয়া টাইপ টুল। কি এরিয়া টাইপ টুল? মানে একটা নির্দিষ্টর মধ্যে, আর যখনই ভার্টিক্যাল হবে ওই এরিয়ার মধ্যে ভার্টিক্যাল বরাবর লেখা হবে। ক্লিয়ার জিনিসটা? কিরকম হতে পারে, যেমন এটা এরিয়া টাইপ টুল, এখন এটাকে যে আমরা যদি ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল ক্লিক করি, তাহলে দেখো প্রত্যেকটা লেখা ভার্টিক্যাল বরাবর হবে। ঠিক আছে? আচ্ছা, তারপরে কি হতে পারে, ভার্টিক্যাল টাইপ অনে পার্ট টুল। পাতের মধ্যে তো লিখলাম, ভার্টিক্যাল হলে কি সে ভার্টিক্যাল বরাবর হবে। এখন এখানে যেটা লাগে টাচ টাইপ টুল। টাচ টাইপ টুলটা কি জিনিস, এখানে সাপোজ ধরলাম, লিখলাম যে BANGLADESS বাংলাদেশ। BANGLADESS, ঠিক আছে, বাংলাদেশ। আচ্ছা, এই লেখাটাকে আমরা একটু ছোট বড় হাতের নিলাম। আচ্ছা, এটাই নিলাম, এটাকে আমরা টাইপ কেস টাইটেল কেস করলাম। ঠিক আছে? এখন আমরা এটাকে যদি ফন্ট ভাঙা ছাড়াই ডিজাইন যদি করতে চাই, তাহলে এই টাচ টাইপ টুল থেকে আমরা কি করতে পারি, এনটাকে একটু বড় করতে পারি, জিটাকে একটু ছোট, ঠিক আছে, এটাকে দেখা যাচ্ছে যে আরেকটু বড় করতে পারি, এটাকে একটু ছোট করতে পারি। এটা কিন্তু ফন্ট ভাঙি নাই, ফন্ট ভাঙা ছাড়াই কিন্তু এটা কি হচ্ছে, আমাদের ডিজাইন হচ্ছে, তাই না? আচ্ছা, ক্লিয়ার জিনিসটা? এখন তুমি যে কোনো একটা ফন্টে পরিবর্তন করো, দেখো যে ও কিন্তু সেই ফন্টেই পরিবর্তন হয়ে যাবে, যে স্টাইল ছিল। ঠিক আছে? এটা একটা ডিজাইন। অথবা আমরা কি লিখতে পারি, এখান থেকে ব্র্যাকেটে লিখলাম, ব্র্যাকেট এ প্লাস বি ব্র্যাকেট এর উপর কি স্কোয়ার, মানে হোল স্কোয়ার আমরা দেই না? আচ্ছা, দিলাম। দেওয়ার পর এটার একটু ফন্টটা চেঞ্জ করি,
আচ্ছা, এটা একটা হলো। এখন স্কোয়ারটা কি হয়েছে? হয় নাই। তাহলে আমরা কন্ট্রোল টাচ টাইপ টুল শর্টকাট কি শিফট টি, শিফট টি। এখন এটাকে ধরে আমরা উপরে দিলাম, এটাকে হালকা ছোট করে দিলাম, তাহলে এবার তো স্কোয়ার হয়েছে নাকি? আচ্ছা, এরপর আমাদের সংকেত কি থাকে? সালফিউরিক অ্যাসিডের সংকেত কি? H2SO4। তাহলে এইচটা কি? H2SO4। তাহলে তাহলে কি হয়েছে? H2SO4। তাহলে সংকেত কি হয়েছে? হয় নাই। তাহলে কি করতে হবে আমাকে? তাহলে আমরা এখান থেকে শিফট টি টাচ টাইপ টুল সিলেক্ট করলাম। এই টুটা কোথায় যাবে? নিচে। SO4টা কোথায় যাবে? নিচে যাবে। ক্লিয়ার জিনিসটা? তাহলে সংকেত লেখার ক্ষেত্রে আমরা কি করতে পারি? এভাবে ব্যবহার করতে পারি। পানির সংকেত কি মনে আছে? H2O। আচ্ছা, এই তো ভালো, তো তোমার সংকেত জানো। পানি, সালফিউরিক অ্যাসিড, আর কি সংকেত? মেলায় তো সংকেত আছে। তোমার কি কি মনে আছে বলো? অক্সালিক অ্যাসিড, হ্যাঁ। আর হাইড্রোক্লোরিক বলো দিনি। HCl, হাইড্রোক্লোরিক। আচ্ছা, এই তো ভালোই তো মনে আছে তোমাদের। কেমিস্ট্রি ভালোই তো করিচ্ছ তাহলে। আচ্ছা, যাই হোক, লাগবে এগুলো সংকেত। আচ্ছা, তাহলে এই সংকেতগুলো লেখা বোঝা গেছে। তাহলে আমরা এটা ব্যবহার করে করতে পারি। এখন কেন এই টুল? আমরা তো এটাকে ক্রিয়েট আউটলাইন করে এই ফন্টগুলোকে ছোট বড় করতে পারি, তাই না? কিন্তু এটার সুবিধাটা কি? আমার এই ফন্ট ভালো লাগছে না, আমি এখান থেকে আলাদা একটা ফন্টে আমি অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে না? কিন্তু আমার যেরকম স্টাইল সেই স্টাইলই আছে। ক্লিয়ার জিনিসটা? তাহলে এই হলো আজকের অনেকগুলো ক্লাস, ঠিক আছে? ভিডিও বারবার দেখবেন, দেখে জিনিসগুলো আয়ত্ত করবেন। যখন আমরা প্রজেক্টে যাব তখন কিন্তু এত বিস্তারিত দেখানোর সময় নেই। মানে পথ আমি একবারই চেনাই দেব, তারপরে থেকে শুধু ঢালাও ডিজাইন হবে। যারা এখন ফাঁকি দিব তারা কিন্তু লোগো ডিজাইন, টি শার্ট ডিজাইন এগুলো না যায়, কিন্তু মানে ভাই পারতেছি না, এই হচ্ছে না, সেই হচ্ছে না। যার ল্যাপটপ নাই তাকে বারবার বাসায় ভিডিও দেখতে হবে, 5 বার 7 বার করে হলে ভিডিও দেখতে হবে। কারণ ভিডিও যত বেশি দেখবো আয়ত্ত তত বেশি আসবে, তখন এখানে করাটা সহজ হবে আমার। ঠিক আছে? আচ্ছা, কারো প্রশ্ন কি আছে? আচ্ছা, কারো প্রশ্ন না থাকলে ইনশাল্লাহ খুব শীঘ্রই ভিডিওটা আপলোড করে দিচ্ছি।